তো বন্ধুরা, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা সমস্ত কিছু কিন্তু আমরা সুযোগ সুবিধা পাই। এর পাশাপাশি সরকার এমন কিছু স্কিম চালু করে রেখেছে যেখানে কিন্তু আপনারা 10,000 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি লোন পেতে পারেন। আর এই লোনের সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রায় 20 থেকে 30% টাকা কিন্তু সরকার বহন করবে, যেটা আপনার দিতেই হবে না। ধরুন সরকার আপনাকে 10,000 টাকা লোন দিল, সেখানে আপনার কিন্তু 6 থেকে 7,000 টাকা দিতে হবে, বাকি টাকাটা কিন্তু সরকার বহন করবে। তো এটা একটা সুযোগ না, এটা আপনার অধিকার, এটা আপনার জানা জরুরি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সাবসিডি লোন কোথা থেকে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্ত খুঁটিনাটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে এই লোনটি কারা কারা পেতে পারে। তো সর্বপ্রথম মহিলার উদ্যোক্তা যারা ছোট ছোট গ্রুপ খুলে ব্যবসা করতে চান, তারা কিন্তু এই লোনটি সহজেই পেতে পারেন। দ্বিতীয়, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ, এরা কিন্তু এই লোনটি অতি সহজেই পেয়ে যাবেন। নাম্বার 3, কৃষকরা, যেমন কৃষি লোন বা পিএম কিষাণ স্কিমের মাধ্যমেও কিন্তু এই লোনটা পেতে পারেন। 4 নম্বরে, যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য মুদ্রা ও পিএমইজিপি স্কিম, তার মাধ্যমে কিন্তু এই লোনটা আপনারা সরাসরি পেতে পারেন। 5 নম্বরে, বেকার যুবক যুবতীরা, বিশেষত গ্রাম অঞ্চলে যাদের ব্যবসা করার জন্য কোনো মূলধন নেই, তারা কিন্তু এই লোনটা অতি সহজেই পেয়ে যাবেন। এই স্কিমগুলিতে সাধারণত কোনো গ্যারান্টার লাগে না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিই এই লোনটি পেতে গেলে কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে। তো সর্বপ্রথম লাগবে আপনার আধার কার্ড, আপনি যেই রেসিডেন্সিয়াল জায়গায় থাকেন সেই জায়গার ঠিকানা সহ আধার কার্ড লাগবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, মানে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লোনের টাকাটা ঢুকবে এবং যেখান থেকে মাসে মাসে কিস্তিটা কাটবে, তার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার। তারপরে লাগবে জাতিগত পরিচয়পত্র, এসটি, ওবিসি, ওটা বাধ্যতামূলক নয়, ওটা আপনি থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও হবে। এরপরে লাগবে প্রজেক্ট প্ল্যান বা ব্যবসায়ী পরিকল্পনা, আপনি যে ব্যবসাটি করতে চাইছেন তার জন্য কত টাকার র মেটেরিয়াল মাল লাগবে, কত টাকার মেশিনপত্র লাগবে ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা প্রজেক্ট করতে হবে। যারা অ্যাকাউন্টেন্সি কাজ করে বা অনেকে আছে প্রজেক্ট করে দেয়, প্রজেক্ট করতে গেলে 500 থেকে 1000 টাকা মতো তারা নেবে। তো বন্ধুরা, এখন আমরা চলে আসি মেন টপিকে। আপনারা কোথা থেকে এই লোনটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাই করতে চান, সেখানে আপনার একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.pmgp.gov.in। এটা একটি সরকারি পোর্টাল। এটা আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে, যেখানে সরকারি সমস্ত লোন যেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যায়, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.janasamarth.in। এই সাইটে গিয়েও কিন্তু আপনারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই দুটো লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। এবার চলে আসি 3 নম্বর, আপনারা অফলাইন কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কাছাকাছি সিএসসি কেন্দ্র বা জেলা শিল্প কেন্দ্র, সেখানে গিয়েও কিন্তু আপনারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 4 নম্বরে চলে আসি, নিকটবর্তী কোনো সরকারি ব্যাংক। নিকটবর্তী কোনো সরকারি ব্যাংকে গিয়ে যদি আপনারা বলেন আমি এই সাবসিডি লোন করতে চাই, মুদ্রা লোন করতে চাই, ওখান থেকে কিন্তু সেই জন্য ফর্ম পাওয়া যাবে। এরপরে সবথেকে একটা বড় ব্যাপার হচ্ছে, এখন যে স্ক্যাম চলছে, কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা কোনো ফোন করে বা কোনো মেসেঞ্জারে টাকা দাও আমরা করে দেব, এই সমস্ত ব্যাপার থেকে কিন্তু একটু বিরত থাকবেন, কারণ এরা 100% প্রতারক হয়। সরকার কখনো টাকা আগে চায় না, তাই সরকারি ওয়েবসাইটে বা অফিসে গিয়েই আবেদন করুন। তো বন্ধুরা, এই ছিল সরকারি সাবসিডি লোন নিয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন। আপনি যদি সত্যি এই লোনটি নিতে চান, কমেন্ট বক্সে লিখুন লোন লাগবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আরও সরকারি নতুন নতুন আপডেট, নতুন নতুন তথ্য যদি আপনারা পেতে চান, আমার এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।